নমস্কার বন্ধুরা, আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে হাজির হয়ে গেলাম নিরামিষ সবজির পাতুরি রেসিপি নিয়ে, যেটা গরম ভাতে দুর্দান্ত লাগে খেতে। তো চলুন শুরু করা যাক। প্রথমে মিক্সচার জারে আমি দিয়ে দেবো কয়েক টুকরো নারকেল, দিয়ে দেবো 2 চামচ পোস্ত, আর দেবো 2 চামচ হলুদ সর্ষে, দিয়ে দেবো 4-5টা কাজু বাদাম, আর ঝালের জন্য কাঁচা লঙ্কা। ঝালটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন। মিক্সচারটা ঘুরিয়ে সব কিছু গুঁড়ো করে নিয়ে অল্প করে জল দিতে হবে। একদম শুকনো শুকনো করে মশলাটা পেস্ট করে নিতে হবে। মশলাটা পেস্ট করে আমি আলাদা পাত্রে ঢেলে নিলাম। দেখুন ঠিক এই রকম শুকনো শুকনো মশলাটা আমাদের রেডি করে নিতে হবে। এখন মিক্সচার জারটা ধুয়ে খুবই সামান্য একদম অল্প জল এখানে দিয়ে দিলাম। জলটাকে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ঠিক এরকম একটা ঘনত্ব রেডি করে নিতে হবে। 1/2 চামচ হলুদ আর সামান্য একটু চিনি এখানে দিয়ে দিলাম। চিনি আর হলুদটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে এক সাইডে রেখে দেব। আর এখানে নিয়েছি কয়েক টুকরো ফুলকপি। হ্যাঁ বন্ধুরা, আমি ফুলকপির পাতুরি করব। আর ফুলকপির শক্ত ডাঁটাগুলো আমি একদম বাদ দিয়ে দিয়েছি, দেখেই বুঝতে পাচ্ছেন। ফুলকপিটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখন ফুলকপিটা একটা পাত্রে নিয়ে 1/2 চামচ লবণ দিয়ে ফুটন্ত গরম জল আমি দিয়ে দিলাম। ফুলকপিটাকে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। তারপর ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবো। এতে করে ফুলকপিটা নরমও হয়ে যাবে, আর ফুলকপির মধ্যে পোকা থাকলে সেটাও বেরিয়ে যাবে। 10 মিনিট পর ফুলকপিটাকে কেটে নিতে হবে। একদম ছোট ছোট টুকরো করে আমি ফুলকপিটাকে কেটে নিচ্ছি। আপনারা চাইলে গ্রেটার দিয়েও ফুলকপিটাকে গ্রেট করে নিতে পারেন, তবে গ্রেট করে নিলে খুবই টুকরো টুকরো হয়ে যাবে। আমি তার জন্য ছুরি দিয়ে কেটে নিচ্ছি একদম ছোট ছোট করে। এইভাবে কেটে নিলে ফুলকপির পাতুরিটা দারুণ লাগবে খেতে। একদম ছোট ছোট যতটা সম্ভব ছোট ছোট করে আমি ফুলকপিগুলো সবটা কেটে নিয়েছি। এখন এক সাইডে রেখে দেবো ফুলকপিগুলো। এদিকে মশলাটাও রেডি। মশলার মধ্যে ফুলকপিটাকে দিয়ে দিলাম। আপনারা চাইলে ফুলকপিটাকে হালকা করে সেদ্ধও করে নিতে পারেন। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটা টমেটো। আমি বীজটাকে ফেলে দিয়ে শুধু ছালটাকে দিয়েছি। ছাল বলতে মানে বীজটাকে ফেলে দিয়ে টমেটোর বাকি অংশটা দিয়ে 1/2 চামচ তেল দিয়ে, মানে সর্ষের তেল এখানটা ব্যবহার অবশ্যই করতে হবে, যেহেতু পাতুরি। খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি। এখন একটা কলা পাতা নিয়েছি, আর কলা পাতাগুলো আমি কেটে রৌদ্রে রেখে দিয়েছিলাম। এতে করে কলা পাতাগুলো একদম নরম হয়ে গেছে। এখন কিছুটা পরিমাণে এখানে ফুলকপি পাতুরির পেস্ট দিয়ে দিচ্ছি। দিয়ে পাতাটাকে আমি মুড়ে আপনাদেরকে দেখিয়ে দেব। আপনারা চাইলে কলা পাতাটাকে কিন্তু সেকেও নিতে পারেন, যাতে কলা পাতাটা নরম হয় সেই দিকটা খেয়াল রাখতে হবে। কিছুটা ফুলকপির অংশ দিয়ে তারপরে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটা চেরা কাঁচা লঙ্কা, দিয়ে পাতাটাকে আমি মুড়ে নেব। এইভাবে প্রত্যেকটা পাতুরি আমি রেডি করে নেব। পাতুরিগুলো এইভাবে দিয়ে তারপরে বেঁধে নিতে হবে। দেখেই বুঝতে পাচ্ছেন, এটা মুখে বলে বোঝানোর কোনো নেই, দেখে আপনাদের বুঝে নিতে হবে। আর সবাই জানেন কিভাবে পাতুরির পাতা মুড়তে হয়। এইভাবে আমি পাতুরিগুলো রেডি করে নেব। আর সব পাতুরিগুলো আমি একইভাবে রেডি করে নেব। তারপর পাতুরিটাকে সুতো দিয়ে বেঁধে নিতে হবে। আমি একটা মোটা সুতো দিয়ে পাতুরিটাকে বেঁধে নিচ্ছি। এইভাবে সব পাতুরিগুলো আমি রেডি করে নেব। বন্ধুরা, সত্যি কথা বলতে এতটাই টেস্ট হয়েছিল, আপনারা না খেলে বুঝতে পারবেন না যে নিরামিষ সবজির পাতুরিও এতটাই টেস্ট হয়। দেখুন এইভাবে আমি একটা পাতুরি রেডি করে নিয়েছি। এইভাবে আমি আরও কয়েকটা পাতুরি রেডি করে নেব। আমি আরও একটা পাতুরি আপনাদেরকে রেডি করে দেখিয়ে দিচ্ছি। একটা পাতা নিয়ে নিয়েছি, পাতার মধ্যে কিছুটা ফুলকপির অংশ দিয়ে দিলাম, সামান্য একটু সর্ষের তেল দিয়ে দেবো, আর একটা চেরা কাঁচা লঙ্কার অর্ধেকটা দিয়ে দিলাম। তারপর পাতাটাকে আবারও মুড়ে নেব। 2 পাশ এইভাবে ভাঁজ করে নেব, তারপরে আবার ভাঁজ করে নিলেই আমাদের পাতুরি রেডি হয়ে যাবে। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। কাছের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে ভুলবেন না। আর রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটা ফলো করতে ভুলবেন না। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউবের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন আমি আরও একটা পাতুরি রেডি করে নিয়েছি। আর এইভাবে প্রত্যেকটা পাতুরি আমি রেডি করে নেব। পাতুরি এইভাবে আমার দুটো রেডি হয়ে গেছে, আর একইভাবে সবগুলো আমি রেডি করে নিয়েছি। এবার একটা কড়াইতে খুবই সামান্য একটুখানি সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম করে কড়ার গায়ে ভালো করে ছড়িয়ে দেব। তারপরে এক এক করে এখানে আমি পাতুরি দিয়ে দেব। আর অবশ্যই একটু তেল দিতে হবে, নাহলে কলা পাতা পুড়ে গিয়ে কড়ার গায়ে লেগে যাবে, সেক্ষেত্রে ভালো হবে না পাতুরিগুলো। আমি প্রথমে 3টে দিয়েছি,
পরে আরগুলো ভেজে নেব। 5 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে ভেজে নিয়েছি। তারপরে আবারও 5 মিনিট আমি ভেজে নেব, তবে পাতুরিটা উল্টে দিতে হবে। দেখুন এক পিঠ সুন্দর মতো ভাজা হয়ে গেছে। আর এক পিঠ উল্টে দিয়ে তারপরে আবারও আমি পাতুরিটা ঢাকা দিয়ে আরও 5 মিনিট লো ফ্লেমে রান্না করে নেব। 5 মিনিট পর আবারও ঢাকাটা খুলে নিয়েছি। আর পাতুরিগুলো দেখুন কতটা ফুলে উঠেছে, মানে পারফেক্টভাবে আমার পাতুরিগুলো ভাজা রেডি হয়ে গেছে। ফুলে গেলে তখনই বুঝতে হয় পাতুরিগুলো রেডি। এখন পাতুরিগুলো আমি এক এক করে আলাদা পাত্রে নামিয়ে নেব, আর বাকিগুলো একইভাবে ভেজে নেব। সবগুলো পাতুরি আমি একইভাবে ভেজে রেডি করে নিয়েছি। এখন একটা পাতুরি আপনাদেরকে আমি খুলে দেখিয়ে দিচ্ছি যে কতটা লোভনীয় হয়েছে। যতটা দেখতে লোভনীয়, টেস্ট কিন্তু দ্বিগুণ বেশি। গরম ভাতে এরকম একটা পাতুরি থাকলে আর কোনো কিচ্ছু লাগবে না, এটা আমি গ্যারান্টি দিলাম। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।